আসো। কত বড় বড় হয়ে গেছে ডোগাগুলা, কাটার সুযোগই পাই না, খাওয়ার সুযোগই পাই না। কখন খাবো? কি বলো আম্মু? অনেকগুলো পুঁইশাক হয়েছে, অনেক। এই গাছে হয়েছে, ওই যে ওইগুলা গাছে হয়েছে। এই যে যে লেবু গাছের ভিতরে একদম ইয়ে হয়ে গেছে। কেটে কেটে বের করো। পানি দাও নাই? কার বুঝছিস? চলো পারো না কেন, তাহলে এদিকে আসো। থাক, আর কাটো না আজকে। এত তো কেটে আবার কি করবো? এক তরকারি হলেই তো হয়ে দেবো। ওগুলো আবার আরেকদিন কেটে আরো। শুক্র আলহামদুলিল্লাহ, আমরা চাল বাগান থেকেই আমরা সবজি খাই, তাই না মেহরুজ? হয়েছে, আর কাটো না। ভালো হয়েছে মাশাআল্লাহ। টান দেন, আস্তে আস্তে ধরে তোলো। একটা লাল মরিচ আছে, তোলো। লাল মরিচটা তোলো, ওই যে তোমার সামনে দেখো না, ওই উপরে লাল মরিচ। তাহলে বড়গুলো তুলবা, ঠিক আছে? হ্যাঁ, এই যে আর তুলবো না, এই কয়টাই থাক। হয়েছে আমার, হয়েছে। এই দেখো, দেখেন আমাদের চাল বাগানের মরিচ গাইস। তো আমরা প্রায় দিনই যখনই মরিচ আমার লাগে, আমি আমার গাছ থেকে নিয়ে যাই, চাল বাগানের গাছ থেকে নিয়ে যাই, এরকম করে আসে। এই আম্মু ছোটগুলো তুলতেছো কেন? ছোটগুলো তুলো না, আর তুলো না, থাক। চলো, লেবুটা কি করলা? ওই বালতি তো আর বালতি পানি উঠে দিন তো। তুমি ছোট লেবু তুললা কেন আম্মু? হ্যাঁ, আর ফির আমার পানি জল পানি দিয়ে দিই। ওদের নিয়ে আসছি তো, ওই যে ওখানে রাখছি। কি কি করতেছো তুমি? হ্যাঁ, তুমি এ লেখার জায়গা পা না, ওখানে এ লিখতেছো না? ভাইয়ার নাম কি? টিও এন। টিও এন। হ্যাঁ হ্যাঁ, এন কিভাবে লেখে তাও তোমার খেয়াল নাই? এই যে এমন করো, এমন করো, এমন করো। হ্যাঁ, আমরা তোলো তো। হ্যাঁ, তন্ময় এম চলো। আল্লাহ, কাঁচা আম তুলে ফেলাইতেছে। দেখি আমরা দেখাই, আমরা নেও তো আম্মু, দেখাও গাইজদেরকে।
গাইজদেরকে দেখাও। আমি কি বলি, আমরা দেখাও গাইজদেরকে। এটা হচ্ছে ফেরোমন ফাঁদ। দেখো মাছি, এই মাছি পোকা দমনের জন্য, বুঝছো? এটা 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 না দিলে একটা করলাও আমরা খাইতে পারবো না। তো আজকে আমরা এই ফেরোমন ফাঁদ লাগাবো। এই যে করলার গাছটা উঠতিছে, করলা ধরতিছে আর হলুদ হয়ে পচে যাচ্ছে। তো আজকে এটা আমরা লাগাবো। আজকেই লাগাবা? হ্যাঁ মা, ওই যে তোমার বাবা লাগাই দিচ্ছে। লাগাবা? এটা এক ধরনের তাবিজ। দেখি তাবিজ না, এক ধরনের তাবিজের মতো। ফেরোমন ফাঁদ। ঠিক আছে। এত পোকা আসলে, তোমাকে না আমি কইছিলাম যে একটু নিয়ে এসে দেওয়া লাগবো। রোদ উঠলে বুঝছো, একটা কীটনাশক নিয়ে এসে সবগুলো গাছে 2-3 দিন মারা লাগবো। যদিও গাইজ আমি আমার বাগানে, চাল বাগানে কোনো কীটনাশক এ পর্যন্ত দিই নাই, কিন্তু পোকা মাকড়ের অত্যাচারে গাছগুলো খুব খারাপ অবস্থা। তো আমি সবসময় হচ্ছে আমি ঘরোয়া পদ্ধতিতে যে জৈব কীটনাশক তৈরি করা হয়, তো সেই কীটনাশকই আমি গাছে দেই। তো ইদানিং অনেক পোকা আমার বাগানে হয়েছে, তাই ভাবতেছি যে একটা কীটনাশক বাইরে থেকে একটা কীটনাশক নিয়ে এসে একদম লাগালে কি 2-3 দিন দিয়ে পোকাগুলো দমন করতে হবে। তো দেখেন এই করলা গাছে, এখানে করলা গাছ, সিম গাছ, পুঁই শাক সবই আছে। পেয়ারা দেখো, মাশাআল্লাহ আমাদের গাছের চাল বাগানের পেয়ারা দেখেছো? মাশাআল্লাহ সুন্দর, কত বড় হয়েছে মাশাআল্লাহ। কাঁচামরিচগুলো ভিতরে ঢুকে গেছে আম্মু। এই যে কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ। আর এই আমটাও দেখেন নষ্ট হয়ে গেছে, তো এটাও উঠাইছে। তো শুকর আলহামদুলিল্লাহ, আমরা চাল বাগান থেকে আমরা এরকম সবজি টবজি খাই, ফল টল খাই। যাই হোক, তো আপনারা আমাদের, তো গাইস আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই। তো আজ এ পর্যন্ত গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আম্মু আসসালামু আলাইকুম দাও। আল্লাহ হাফেজ।